তুমি ঘুমিয়ে পড়নি বাবা, তুমি আরাম করনি একটুখানি না? আমি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আরাম করতে পারি না কেন? তিনি দুনিয়ার হাবিবুল্লাহ আমার কাছে আরাম করতে লেগেছে, কি করে আমি ঘুমিয়ে পড়ি এটা আমার দ্বারা সম্ভব হতে পারে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলতে লেগেছে, এ বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যে আমার জন্য কুরবান করেছো নিজের জানকে, তুমি আমার জন্য যে কষ্টগুলো করছো বাবা যাবে, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই যাবে জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন এ যুবকেরা আপনারা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার ঘুম থেকে যখনই উঠে গেলেন হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, বাবা জাবির রে চলো বাবা সফরে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ঘুমিয়েছিলেন আপনি যখন, আমি যখন দাঁড়িয়েছিলাম বিশাল একটা জিনিস দেখেছি যা জীবনে আমি দেখতে পাইনি, ওই জিনিস আমি দেখে অবাক দৃশ্য হয়ে গেলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা জাবির রে কি দেখেছো বাবা বলো? হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন আরাম করতে লেগেছেন অনেক দূরে একটা খেজুরের গাছ দাঁড়িয়েছিল, আমি জাবির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছি ওই খেজুরের গাছ আস্তে আস্তে করে নূর নবী দয়া নবীর সামনে দিকে আসতে লেগেছে। আমি জাবির দাঁড়িয়ে 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 দেখতে লাগলাম ওই খেজুরের গাছ আমার দুরজাহানের সুলতান দুরজাহানের বাদশার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর সামনে দাঁড়ানো আমি জাবির অনেকক্ষণ দেখলাম ওই খেজুরের গাছটা দাঁড়িয়ে রয়েছে, আবার খেজুরের গাছ আস্তে আস্তে করে নিজের জায়গা মতো পৌঁছে গেছে। আমি জাবির তখন থেকে অবাক হয়ে গেলাম, আমি জাবির মনে করছি কি দেখলাম, আমি কি দেখলাম, এই দৃশ্য আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহ নবী তখন মুচকি এসে বলতে লাগলে, এ বাবা জাবির আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি হাবিবুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। বাবা জাবির আমি হাবিবুল্লাহ আল্লাহ যাকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ যাকে নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ যাকে মুক্তির ব্যবস্থা করে দুনিয়ায় পাঠিয়েছে, এ বাবা জাবির আমি হাবিবুল্লাহ যখন ঘুমিয়েছিলাম ওই খেজুরের গাছটা তার জায়গা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ আবদার করতে লেগেছিল, ও রব্বি আল্লাহ আপনার হাবিব যখন কাছাকাছি রয়েছে আমি খেজুরের গাছ আপনার মখলুক কেন আমি সামনাসামনি যাব না? ইয়া রাসূলুল্লাহ আপনার হাবিবকে কাছাকাছি যখন পেয়েছি আল্লাহ একটু সামনে আমাকে নিয়ে যান, শক্তি আমাকে দেন, আমার হাবিবের চেহারা মোবারক দিল ভরে জান ভরে আমি দেখতে চাই। আল্লাহ নবী আমার হাবিব আমার ঘুমিয়েছিলেন ওই গাছে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল, ওই গাছ আস্তে আস্তে মাটি চিরে 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 আমার হাবিবের দরবারে সামনাসামনি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের জান ভরে চেহারা মোবারক দেখেছে। আজকে দিনে আমার হাবিবের উম্মত হয়েছে, আজকে করতে চাইনি, একবারও আমরা দিদারের আশা করতে পারিনি, একবারও আমরা মসজিদে গিয়ে নামাজ হুকুম আল্লাহর হুকুম আদায় করবো পারিনি, একবারও আমাদের জীবন পরিবর্তন করে চালাতে পারিনি। এই যুবকেরা যেমন দুনিয়ার মানুষ চলে তেমনই আমরা চলতেছি, এই রকম চলাটা আর মানুষদের চলাটা আসমান জমিনের পার্থক্য রয়েছে গো। আমার হাবিবের প্রেমিকরা যখন চলবে তাদের চলাফেরা কথাবার্তা সম্পূর্ণ আলাদা হবে। যুবকেরা দুনিয়ার মানুষ যেভাবে চলুক না কেন আপনার চলাটা হবে রাসূলুল্লাহ দেখানো রাস্তা মতো চলা, আপনার চলাটা হবে আমার হাবিবের দেখানো রাস্তা মতো চলা। আপনার হাবিবের দেখানো রাস্তায় যদি আপনি চলে ইজ্জত পাবেন, সম্মান পাবেন, মর্যাদাও পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার হাবিবের প্রেমিক একটা কাজ দেখো আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছিল, আল্লাহ তার ফরিয়াদকে কবুল করে ফেলেছে। ওই খেজুরের গাছ আমার হাবিবের সামনাসামনি এসে দিদার লাভ করেছে।
বলুন। কি গো আব্বারা, আমার ভাষা বুঝতে পারছেন তো? নাকি কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আরে একটা মখলুক আল্লাহ, খেজুরের গাছ, আমার হাবিবের কাছাকাছি এসে দিদার পাওয়ার আশা করছে। বলুন না, দিদার পাওয়ার আশা করেছে, আল্লাহ তার আশাকে পূরণ করেছে। আরে হাবিবের প্রেমিকরা কোনদিন কি ভেবেছেন যে আমি রসুলের দিদার পাওয়ার ইচ্ছা করেছি? কোনদিন আশা করেছেন রসুলের দিদার পাবো? কেউ কোনদিন আশা করেছেন? কজন আছে কে আশা করেছেন? আরে যদি প্রকৃত পক্ষে কেউ আশা করত, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা কোনদিন গুনাহ হতো না। কি গো, কথা ঠিক না ভুল বলছি? কোনদিন গুনাহ হতো না। কিন্তু আজ রাস্তায়ও গুনাহ, বাড়িতেও গুনাহ, শহরেও গুনাহ, পুকুরেও গুনাহ, বাগানেও গুনাহ, ব্যবসার জায়গাও গুনাহ, সব জায়গায় গুনাহ, অন্যায় ভরে গেছে। আজকের সায়েন্স বলছে এই পৃথিবীর ভারসাম্যকে আবার যদি ঠিক করতে হয় তো একজন মহাপুরুষকে মহব্বত করতে হবে। এই মহানায়ক মহাপুরুষটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল। পৃথিবীর কোন আইন দিয়ে মানুষকে সোজা করা যাবে না। একটা জিনিস দিয়ে মানুষকে পরিবর্তন করা যাবে, সেটা হলো রসুলের প্রেম, সেটা হলো রসুলের আদর্শ। এটা দিয়েই সমাজ পরিবর্তন করা যাবে। হ্যাঁ যুবক, আজকের সায়েন্স বলছে, আজকের দিনের বড় বড় সায়েন্সরা, গবেষকরা বলছে যে আজকের দিনে যে অন্যায় হচ্ছে, নারীদেরকে প্রকাশ্য জিনার শিকার হতে হচ্ছে, আর পুরুষদেরকে রাস্তায় রাস্তায় মার্ডার করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, সে গরিব লোক হোক আর বড় লোক হোক। তাই পৃথিবীর কোন আইন দিয়ে এদেরকে রক্ষা করা যাবে না। এদেরকে একমাত্র রসুলের প্রেম, রসুলের দেখানো রাস্তা দিয়ে পরিবর্তন করা যাবে। আরো জোরে বলুন। আরে আজও আমার রসুলের সেই দেখানো রাস্তায় নাজাত আল্লাহ রেখেছে। যদি প্রকৃত পক্ষে ঈমানটাকে মজবুত করতে পেরেছো, তাহলে ওই রাস্তায় থেকে তুমি জান্নাতি হতে পারবে, না হলে কোনো মানুষ আপনাকে নাজাত দিতে পারবে না। তাই বড় বড় মনীষীরাও বলে গেছে, একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বারা, ভাইরা, আজকের দিনে একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। আমেরিকা, থাইল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, আলহামদুলিল্লাহ দিনে দিনে রসুলের প্রেমিক বাড়ছে। জোরে বলুন। যারা ইসলামের দুশমন হচ্ছে, তারা দেখবেন আগামী দিনে ইসলামের দুশমন হবে না, তারা ইসলামের